আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। আমি মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আবার নতুন একটা ব্লগে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ঈদের দিনটা সম্পর্কে, যে আমি ঈদের দিন কি কি করলাম আর কি কি করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি নাই। তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাতের বেলা আমি গরুর মাংস হচ্ছে গিয়ে সব মাখাই তারপর প্রেসার কুকারে দিতে চাচ্ছিলাম। তো প্রেসার কুকারে দেওয়ার সময় দেখলাম যে গরুর মাংস অনেক বেশি, মানে প্রেসার কুকারটা যতটুকু আমার এখানে 4 কেজি আর কি প্রেসার কুকারে আটে, হ্যাঁ, কিন্তু এখানে প্রায় 5 কেজির মতো গরুর মাংস ছিল। তো এই জন্য না মানে প্রেসার কুকারটা পুরোই আটসাট হয়ে গেছিল। মানে এখন আমি প্রেসার কুকারের ভিতরে যখন দিব তখন দিয়ে চিন্তা করতেছিলাম যে এটা কি আমি মানে কুক করতে পারবো কিনা, ভালো মতো হবে কিনা। তো প্রেসার কুকারে এটা দেওয়ার সময় আমি অনেক চিন্তা ভাবনা করার পর আমি তারপরেও দিয়ে দিছি। এরকম মাখাই চাখাই এসব কিছু আমি গরুর মাংস ঈদেরটা মানে এভাবেই রান্না করি, কারণ অনেকগুলো গরুর মাংস তো এভাবে রান্না করলে অনেক ভালো হয়। তো এই যে দেখতেছেন আমার ছেলে কাঁঠাল খাইতেছে, এই কাঁঠাল খেয়েই নর্মালি আমার মূলত ঈদটা মাটি হয়েছে, কারণ ও কাঁঠাল খাইতে পছন্দ করে। ও কি করে, কাঁঠাল যখন খাইতে চায় তখন ও কাঁঠাল খাবেই খাবে। আর হঠাৎ করে ওর কাঁঠাল এত পছন্দ কিভাবে হলো জানি না। আমার আসলে অনেক কাঁঠাল পছন্দ, মেবি এখান থেকেই ওর কাঁঠালটা পছন্দ হয়েছে। ওর বাবাও খুব পছন্দ করে মিষ্টি কাঁঠাল হলে, আমরা অনেক খাই। তো এদিক থেকে সে কাঁঠাল খাবে। ঈদের 2 দিন আগে থেকে সে কাঁঠাল খায়। হ্যাঁ, এদিক দিয়ে তো অনেক বেশি গরম পড়ছে ঈদের আগে, তো গরমের ঠালায় তার অবস্থা খারাপ হয়ে গেছে। সে কাঁঠাল খাইতে যায় 2টা 3টা করে কাঁঠাল খায়, ঠিক আছে, একবারে খাওয়ার পরে সে মজা পায়। তো তারপর কি করলাম, এই কাঁঠাল দেখা গেছে দিছি ওরে, ভাবছি যে কিছু হবে না, ও যেহেতু চাইতেছে খাক। তো খাওয়ার পরে ঈদের আগের দিন একদম এত সিক হয়ে গেছে ও, আমি পুরা মানে আমার ঈদ কি ঈদের সম্পর্কে আমার কোনো মাথা ব্যথাই ছিল না। আমি যে হাতে মেহেদি দিব কত কিছু প্ল্যান করে রাখছিলাম, কারণ ঈদের দিন ছিল আমার বার্থডে। তো জাইনার বাবা বলছিল যে ও কেক কিনে আনবে, তো আমি বলছি যে না, কেক কিনে আনার দরকার নেই, তুমি হুইপ ক্রিম তারপর সবকিছু নিয়ে আসো, আমার ঘরে সব শেষ হয়ে গেছিল। তো ওগুলো নিয়ে আসছে, ভাবছি কি ঈদের আগের দিন আমি এগুলো তৈরি করবো। তো তৈরি কিভাবে করবো, আমার ছেলে এত বেশি উইক আর সিক হয়ে গেছিল, ও ডিসেন্ট্রি হয়েছে এমন ভাবে ও প্রায় ঈদের আগের দিন 5বারের মতো হাগু করছে। তো এর মধ্যে আমি কি করব, আমি তো টেনশনে শেষ। এদিক দিয়ে আমার বোনদেরকে ফোন দিই, মাকে ফোন দিই, মা এখন কি করবো, তারাও অস্থির হয়ে গেছে, তাদেরও ইত্যা মাটি হয়েছে। কারণ এই টেনশনে জাইন অসুস্থ থাকলে আসলে কেউই ভালো থাকে না, আমার পুরো ফ্যামিলি ডিপ্রেস হয়ে যায়। আমি তো পুরো ডিপ্রেশনে যাই, আমি সবাই নিয়েই ডিপ্রেশন করি। তো এই অবস্থা। আপু কতক্ষণ পরে ফোন দেয় যে কি হলো, কি করলা এতক্ষণে, কি হই এখন, কেউ ঠিক হয়েছে কিনা, মা কতক্ষণ ফোন দেয়। এই অবস্থা। এর মধ্যে গরু মাংস রান্না করতে গেছি ঈদের আগের দিন রাতে। সব মিলাই ছিলে রান্না করতে যায়, ওই যে প্রেশার কুকারে কম মানে মাংস অনেক বেশি হয়ে গেছে। পরে কি করবো, পরে এগুলো আবার রাইস কুকারের ভিতরে ঢালছি। তো 2টা সিটি দেওয়ার পরে প্রেশার কুকারের মাংসটা নরম হয়ে গেছিল। আর এদিক থেকে দেখি কি ঝোল উঠা পানি একদম ভরে গেছে। এখন রাইস কুকারে যখন দিছি, রাইস কুকারে দিয়ে আবার আমার শাশুড়ি কি করছে, ঢাইকে দিছে। ঢাকার পরে দেখা গেছে যে পানিটা শুকায় নাই, আর এদিক থেকে মাংস বইলাও মানে সে পুরাই নরম হয়ে গেছে, এদিক থেকে পানিও শুকায় না। পরে যাই হোক কোন রকম এটা করছি, কিন্তু গরুর মাংসটা যতটা মজা হওয়ার কথা ছিল অতটা মজা হয় নাই, কারণ এটাতে তো এখন নরম হয়ে গেছে। বেশি নরম হলেও তো ভালো লাগে না গরুর মাংসটা, আর বেশি শক্ত থাকলেও ভালো লাগে না, মিডিয়াম হলে ভালো লাগে। তো এই অবস্থায় ঈদের দিন পরে কি করবো, ঈদের আগের দিন আমার শাশুড়ি সবকিছু রান্না করছে, আমি এটা একটু বসাই দিয়েছিলাম, কিন্তু আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, পরে আমার শাশুড়ি রান্না করছে। আর সেমাই তারপর পায়েস এগুলো সবসময় দেখা গেছে দুইজনে মিলে ছিলে রান্না করি, কিন্তু এবার সবকিছুই আমার শাশুড়ি রান্না করছে। আর সে বলতেছিল তুমি জাইনের সাথে থাকো, কারণ ও তোমাকে চাইতেছে, ও কান্না করতেছে, তো তুমি অন্য কিছুতে যাইও না, তুমি তোমার জাইনকে রাখো। তো আমি সেভাবেই কাজ করতেছিলাম। এর মধ্যে দেখা গেছে সকালবেলা ঘুম থেকে উঠছি, ওরা সবাই নামাজে যাবে, রাতে তো ঘুম হয় নাই, জাইন এরকম অসুস্থ, বারবার পটি করতেছিল, আমি টেনশনে ছিলাম। আর আমি সবসময় প্রেসক্রিপশন গুলো আগে রেখে দিতাম, জাইনের যে প্রবলেম হইতো সেই প্রবলেমের প্রেসক্রিপশন রেখে দিতাম, কারণ হঠাৎ করে কোনো সমস্যা হলে যেন আমি ওই ওষুধগুলো দিয়ে চালাই দিতে পারি। তো এরকমই ঈদের আগের দিন আমি ওর বাবাকে দিয়ে সেই ওষুধগুলো আনাইছিলাম, যেটা ওর ডিসেন্ট্রি হইলে আগে খাওয়াইতাম। তো ওই ওষুধটা খাওয়ানোর পরে ও না পরের দিন সুস্থ হয়ে যায়, কিন্তু এই ওষুধটা খাওয়ানোর পরে এত গরম আর এতই খারাপ হয়েছিল পেট যে ওর ওটাতে কাজ হইতেছিল না। পরে কি করবো, পরে দেখা গেছে যে আমি আবারও স্যালাইন খাইতেছিলাম বারবার, ও খাইতেই চাইতেছিল না, এত দুর্বল হয়ে গেছে। পরে আমার বোন ফোন করলো, বোন ফোন করে বললো যে দেখো ওরে, ওর তো ডিহাইড্রেশন হয়ে যাবে, তুমি এক কাজ করো, ওরে মজু বা ও যে বাইরের খাবার খাই গেছে ওগুলোই খাওয়াও। পরে আমি কি করলাম, ওর দাদার সাথে পাঠাইলাম, ও মজু কিনে আনছে, তারপরে চিপস হাবি জাবি কিনে আনছে, বলছি যা খা, মানে যা খাই তুই বাঁচস তাই খা, মানে এইভাবে করে আমি ওরে খাওয়াইছি আর কি। তো ওই মজু তারপরে এই যে এগুলা খাইয়া তারপরে একটু না শক্তি পাইছে, কারণ ওগুলাতে চিনি ছিল, একটু ফ্যাট থাকে, এই জন্য দেখা গেছে কি বাচ্চাদের পেটের মধ্যে একটু হয়। এদিক থেকে আমার সে জীবন যেটা বেলজিয়ামে থাকে, ও ফোন করে বলছে যে তুমি মজুটা যখন দিবা তখন ওটার ভিতরে লবণ দিয়ে ঝাঁজটা বাই করে তারপর দিবা, তাহলে ওর পেটের মধ্যে গিয়ে গ্যাস হবে না। তো তারপরে তাই করলাম, সেভাবে করে আমার জাইন খেয়ে মোটামুটি মনে করো যে ঈদের দিন বিকেল পর্যন্ত সে অসুস্থ, এত অসুস্থ আমি ভাবছি যে আমার ইচ্ছে আমি আর কিছু করবো না, কিসের কোরবানি কিসের কি। তো যাই হোক সবাই সবার কাজ করেছে ঠিকই, কিন্তু আমি দেখা গেছে যে আমি জাইনকে নিয়ে ব্যস্ত ছিলাম সারাদিন।
তো পরে 3টা 4টার দিকে গিয়ে যাই একটা ঘুম দিয়ে উঠছে, ওঠার পরে ও একটু সুস্থ। তো তখন আমি ভাবলাম যে একটু ঘুরে আসি। এদিক থেকে আমার খালাতো দেওর দেবর মানে সে আমাকে আবার ফোন করতেছিল, তার বউ ফোন করতেছিল, আহ সাবিহা। ও ফোন করে আবার বলতেছিল যে ভাবি আসেন। পরে আমি ভাবলাম যে ঠিক আছে ওদের বাসায় যাই। পরে ওকে নিয়ে আমি ওদের বাসায় গেছি, আমার চাচা শ্বশুর বাড়িতে গিয়ে চাচা চাচিকে দেখা করে নিয়ে আসছি। তারপরে ওদের বাসায় গিয়ে সারাদিন ছিলাম, মানে যতটুকু টাইম ছিল সারাদিন ছিলাম। তারপরে আবার রাতেও স্টে করলাম ওইদিকে। ওখান থেকে আর আসলাম না, কারণ ওরা আসতে দিতেছিল না। পরে জাইনের বাবাও আবার গেছে, যাওয়ার পর আমরা ওখানে স্টে করছি। এদিক থেকে জাইনকে ঘুম পাড়ানোর পর জাইনকে ঘুম পাড়াই দিছি। এদিক থেকে আমরা 4জন এত গল্প করছি, গল্প করতে করতে ভোর 4টা বেজে গেছে। তারপর 4টার সময় ঘুমাইছি, ঘুম থেকে উঠছি 10টায়, উঠে তারপর আবার বাসা চলে আসছি। এই ছিল আমার ঈদের দিন। ঈদের দিনটা এরকম করেই আমার কাটছে। তো আমার ব্লগগুলো আপনারা দেখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঈদের পরের দিন থেকে আবার একটু ব্যস্ত হয়ে যাই, কারণ আমার বাবার বাড়িতে যাওয়া লাগে, আবার শ্বশুর বাড়িতেও কয়েক জায়গায় টাইম দিতে হবে। তো ওগুলো আমি ব্লগ আকারে আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো। আর আপনারা প্লিজ আমার ইউটিউবে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।